বিজ্ঞান কি সত্যের আধার? আমরা কি কেবলমাত্র বৈজ্ঞানিক থিওরি থেকেই সত্যতা লাভ করতে পারি? এই বিষয়গুলো নিয়ে ফিলসফি অফ সায়েন্সে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় রয়েছে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভেন ইফ দ্য থিওরি আর রং ইট ক্যান ওয়ার্ক, অর্থাৎ থিওরি ভুল হলেও তা কাজ করতে পারে। এর একটি উদাহরণ হলো ফ্লোজিস্টোন থিওরি। এটি একটি থিওরি যা কেমিস্ট্রিতে ব্যবহৃত হয়েছিল নাইট্রোজেন আবিষ্কার করার জন্য। যদিও বা এই থিওরি ব্যবহার করে নাইট্রোজেন আবিষ্কার করা সম্ভব হয়েছে, তথাপি পরবর্তীতে এই থিওরিটি ভুল প্রমাণিত হয়েছে। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো থিওরিজ ওয়ার্ক ইভেন ওয়েন দে কন্ট্রাডিক্ট ইচ আদার্স। একাধিক থিওরি একটি আরেকটির বিপরীত হওয়া সত্ত্বেও তা কাজ করতে পারে। বর্তমানে ফিজিক্সে অত্যন্ত সফল একটি থিওরি হচ্ছে জেনারেল রিলেটিভিটি, যা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, এবং অন্য আরেকটি সফল থিওরি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কিন্তু সমস্যা হলো এই দুটি থিওরি এবং তাদের বেসিক অ্যাজাম্পশন একটি আরেকটির বিপরীত। দুটো থিওরি একই সাথে সঠিক হওয়া অসম্ভব। একটি সঠিক হলে অপরটিকে অবশ্যই ভুল হতে হবে। কিন্তু বিজ্ঞানীরা কখনো একথা বলে না যে আমরা একটিকে বাদ দিয়ে অপরটিকে গ্রহণ করছি। বরং থিওরি দুটির মধ্যে সাংঘাতিক বৈপরীত্য থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা দুটোকে সমান তালে ব্যবহার করে যাচ্ছে। বর্তমানে পদার্থবিদরা দুটো থিওরিকে মিলিয়ে একটি নতুন থিওরি বানানোর চেষ্টা করছেন, যাকে তারা নাম দিয়েছেন কোয়ান্টাম গ্র্যাভিটি। কিন্তু কেউই এখনও তা করতে সক্ষম হয়নি। তৃতীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সায়েন্স চেঞ্জেস ইভেন ইটস ওয়ার্কস। বিজ্ঞান পরিবর্তনশীল, যদিও বা তা কাজ করে। আপনি ফিলসফি অফ সায়েন্সের যে কোনো বই দেখতে পারেন, প্রত্যেকটা ফিলসফার এ বিষয়ে একমত। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বই ফিলসফি অফ সায়েন্স আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন অনুযায়ী, হিস্টোরিক্যালি দেয়ার আর মেনি কেসেস অফ থিওরিজ দ্যাট উই নাও বিলিভড টু বি ফলস বাট দ্যাট ওয়ার এম্পিরিক্যালি কোয়াইট সাকসেসফুল। অর্থাৎ ঐতিহাসিকভাবে এমন অনেক থিওরি আছে যেগুলো এখন আমরা মিথ্যা বলে জানি, কিন্তু তা একসময় অত্যন্ত সফল ছিল। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বই এভিডেন্স অ্যান্ড ইভলিউশন দ্য লজিক বিহাইন্ড দ্য সায়েন্স অনুযায়ী, দ্য বেস্ট দ্যাট সায়েন্টিস্ট ক্যান ডু অ্যাট এনি টাইম ইজ টু রেন্ডার কম্পারেটিভ জাজমেন্ট বিটুইন থিওরিজ। অর্থাৎ বিজ্ঞানীরা সর্বোচ্চ যা করতে পারে তা হলো তুলনামূলক সিদ্ধান্ত নেয়া একের অধিক থিওরির মধ্যে থেকে। আরেকটা বই ফিলসফি অফ সায়েন্স অ্যান্ড নিউ ইন্ট্রোডাকশনে বলা হয়েছে, সায়েন্স ইজ রিভিসিবল, hence talk a scientific proof is dangerous because the term fosters the idea of conclusions that are graven in stone. অর্থাৎ বিজ্ঞান সবসময় পূর্ণ পরীক্ষণযোগ্য, অতএব বৈজ্ঞানিক প্রমাণের দাবি করা অত্যন্ত বিপজ্জনক, কারণ বিজ্ঞানের ফলাফল কোনো পাথরে খোদাই করা বিষয় নয় যা কোনোদিন পরিবর্তিত হবে না। এমনকি বর্তমানে বিশ্বের অন্যতম বিবর্তনবাদ প্রচারক নাস্তিক রিচার্ড ডকিন্স তার বই আর ডেভিলস চ্যাপলিনে বলেন, We must acknowledge the possibility that new fact may come to light which will force our successors of the 21st century to abandon Darwinism or modify it beyond recognition. আমাদেরকে অবশ্যই এই সম্ভাবনা স্বীকার করতে হবে যে এমন নতুন কোনো তথ্য প্রকাশ হতেই পারে যা আমাদেরকে বা একবিংশ শতাব্দীর বিজ্ঞানীদেরকে ডারউইনিজম বর্জন বা তার আমূল পরিবর্তনে বাধ্য করবে। অর্থাৎ ফিলসফি অফ সায়েন্স আমাদের জানাচ্ছে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক থিওরি দুটোই সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে